নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি দেখাবো বাসি ভাত ফেলে না দিয়ে সেই ভাত দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি করি। কারণ আমাদের কিন্তু অনেক সময় অনেক ভাত বেঁচে যায়, যে ভাতটা কিন্তু আমরা খাই না, ফেলে দিই। কিন্তু ভাত নষ্ট করা কিন্তু একেবারেই ঠিক নয়। আর এই যে ভাতটা কয়েক ঘন্টাও থাকে না, বাসি ভাত, তারপরে নষ্ট হয়ে যায়, সেটা ফেলেও দিতে হয়। আবার অনেকে অনেক কিছু করে। তো বাসি ভাত ফেলে না দিয়ে এরকমভাবে যদি একটু রেসিপি তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু সেটা বছর জুড়ে সংরক্ষণ করা যায়, বছর জুড়েই খাওয়া যায়। তো এখানে আমি 1 বাটির মতো ভাত নিয়েছি। তো এই ভাতটা আমি খুব ভালো করে কিন্তু আগে এটাকে মেখে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে লবণ। তো স্বাদ মতো লবণ দিচ্ছি। এখানে তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারো বা যে কোনো মশলাও অ্যাড করতে পারো স্বাদের জন্য। তারপর দিচ্ছি আমি কালো জিরে। তোমাদের কাছে যদি কালো জিরে না থাকে, নর্মাল জিরেও কিন্তু তোমরা একটু গরম করে কিন্তু দিতে পারো, তাহলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এইভাবে যদি তোমরা রেসিপিগুলো তৈরি করে রেখে দাও, ভাতের রেসিপি, তাহলেই কিন্তু তোমাদের মানে এত ভালো একটা রেসিপি তৈরি হবে, যেটা কিন্তু বছর জুড়ে তো সংরক্ষণ করতেই পারবে। আর সাথে সাথে কিন্তু বাড়ির সবারই প্রশংসা কুড়াতে একটুও ভুলবে না। এখানে আমি একটু জিরে আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম টেস্টের জন্য। তো একটু মশলা দিলে বেশি ভালো টেস্ট হয়, সেই জন্য দিয়ে দিলাম। ভাতটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, নরম করে। তো আমি এর মধ্যে জল দিইনি। তোমরা এটা চাইলে কিন্তু আবার বেটেও নিতে পারো, কিংবা মিক্সার জারেও কিন্তু একটু পেস্ট করে নিতে পারো। এবার দেখো, ছোট ছোট করে আমি কিন্তু দলা তৈরি করব বা গোল তৈরি করব ভাতের 4টে। তো তোমরা এখানে চাইলে কিন্তু গোলটা না করেও নিতে পারো। তো আমি এখানে যেহেতু একটু ফুড কালার দেবো, সেই জন্যই কিন্তু এই গোলগুলো তৈরি করে নিচ্ছি। তোমরা যদি ফুড কালার ইউজ করতে না চাও, কোনো রকম প্রবলেম নেই, একই রকম সেম কিন্তু সাদাই হবে। আমি একটু কালারফুল দেখানোর জন্য ফুড কালার দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কেনা ফুড কালার না থাকে, তোমরা কিন্তু সবুজ রঙের জন্য কিন্তু পালং শাকের রস দিতে পারো, হলুদ রঙের জন্য তোমরা হলুদ গুঁড়ো দিতে পারো, আর লাল রঙের জন্য তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো। এইভাবেই কিন্তু তোমরা কালারটা করে নিতে পারো। তো এখানে আমি সবুজ কালারটা দেখো মিশিয়ে নিলাম, কারণ একটু কালারফুল হলে যে কোনো জিনিস দেখতে বেশি ভালো লাগে। আর এই ফুড কালারটা আমি কিনেছিলাম অনলাইন থেকে, অনলাইনেও কিন্তু ফুড কালার খুব ভালো আসে। তো ফুড কালারটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। এবার একটু আমি দিলাম ব্লু কালার। তো হাতের সামনে যে কালারটাই পেয়েছি আমি সেই কালারটা দিয়েছি। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো, এখানে আমি আরও একটা কালার অ্যাড করছি, রেড কালার। কালারটা পুরোপুরি অপশনাল, আর চাইলে তোমাদের পছন্দ মতো কালার কিন্তু এখানে তোমরা দিতে পারো। তো ভাতটা আমি যেহেতু নষ্ট করব না, তো সেই জন্যই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে রেখে দেবো। আর এটা কিন্তু খুবই সহজ, মিনিমাম 10টা মিনিট টাইম দিলেই কিন্তু তৈরি হয়ে যায়। তো কালারটা মেশানোর জন্যই কিন্তু একটু টাইমটা বেশি লাগছে, তাছাড়াও কিন্তু কিচ্ছু নয়। এবার দেখো, এইভাবে কিন্তু আমি ভালো করে কিন্তু গোল গোল করে নিয়েছি। আর এটা কিভাবে আমি তৈরি করব সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো চলো, এখানে নিয়েছি দেখো একটা গ্রেটার। আর অবশ্যই একটা গ্রেটার নিতে হবে। আর গ্রেটার যদি তোমাদের কাছে না থাকে, তাহলে যে ঝুড়ি ঝুড়ি পাওয়া যায়, মানে ছিদ্র ছিদ্র ঝুড়ি পাওয়া যায়, তো সেই ছিদ্র ঝুড়িও নিতে পারো। আবার কিন্তু তোমরা যে ছিদ্র ঝাঁঝরি পাওয়া যায়, সেটাও নিতে পারো। আবার একটু এর থেকে বড় সাইজের গ্রেটারও নিতে পারো। তো পুরোপুরি তোমাদের কাছে যেটা থাকবে তোমরা কিন্তু সেটাই নিতে পারো। এই যে দেখো, এইভাবে কিন্তু ধাক্কা দিয়ে দিয়ে কিন্তু আমি এই নিচের অংশটা ফেলে দিচ্ছি, না হলে হাত দিলেই কিন্তু আবার একসঙ্গে জড়িয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি হাত দেবো না এটাতে। এবার এইভাবেও দেখো, প্রত্যেকটা দলা কিন্তু আমি এইভাবে করে নেব, এইভাবে করে নেব, এইভাবে সুন্দর করে কিন্তু করে নেব। আর অবশ্যই ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে চারিদিকে, না হলে যেহেতু ভাত নরম জিনিস, একটা কিন্তু আরেকটার উপরে পড়ে যাবে, আর তখন কিন্তু খুব ভালো হবে না এটা। তাই অবশ্যই কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়ে নিতে হবে। আর প্লেটটা তোমরা চাইলে দুটো তিনটেও নিতে পারো। এখানে দেখো, একটা টুথপিকের সাহায্যে কিন্তু ভাতগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। তো অবশ্যই কিন্তু একটা টুথপিক নেবে, কোনো প্রকারে হাত দিয়ে কিন্তু কাজ করবে না। আর যদি টুথপিক না থাকে, তাহলে নারকেলের কাঠিও নিতে পারো, পরিষ্কার করে ধুয়ে।
তো এইভাবে বা যে কোনো কাঠি তোমরা নিতে পারো পরিষ্কার করে ধুয়ে। এভাবে দেখো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি টুথপিকের সাহায্যে। হাত কিন্তু কোনো মতেই লাগাবে না, তাহলেই কিন্তু সেটা আটকে যাবে বা একসঙ্গে কিন্তু লেগে যাবে। এবার আমি যে পরপর কিন্তু সবগুলো করে নিচ্ছি। তো এইভাবে দেখো পরপর কিন্তু সবগুলো আমি করে নিচ্ছি, আর একটু কালারফুল হওয়ার জন্য কিন্তু দেখতেও বেশ লাগছে। তো তোমরাও কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, দেখবে বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু খুবই খুশি হবে। তো আমি এই রেসিপিটা কিন্তু পরে শেয়ার করছি। আমার এই জিনিসটা অলরেডি খাওয়া হয়ে গেছে একদিনের মধ্যে, আর এত টেস্টি আর এত সুন্দর হয়েছে যেটা তোমরা কিন্তু নিজেরা না তৈরি করলে বুঝতেই পারবে না। তো ভীষণই টেস্টি হয়েছে, আর আমার হাজব্যান্ড তো কাউকেই দেয়নি, নিজে নিজেই খেয়ে নিয়েছে, এতটাই সুন্দর হয়েছে। তো আমার এটা গল্প নয়, আমি একদম লাইভ প্রুফ বলছি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, তাহলেই বুঝতে পারবে সত্যি এটা কতটা সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। এবার দেখো আমার পুরোটাই কিন্তু এভাবে আস্তে আস্তে করা হয়ে গেছে, আর সবুজ কালার লাল কালার দেওয়ার জন্য আরও বেশি কিন্তু সুন্দর লাগছে। তো এইভাবে আমি সবগুলো দেখো করে নিলাম। আমার কিন্তু সবগুলো এইভাবে গ্রেড করা হয়ে গেছে। এবার এটা নিয়ে আমি রৌদ্রে দেবো। 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা কিন্তু রৌদ্রে দিতে হবে শুকিয়ে নেওয়ার জন্য। আর যাদের কাছে রৌদ্র নেই তারা কিন্তু অবশ্যই স্টিলের থালার ওপরে করে গ্যাসের ওপরে তোমরা দিতে পারো, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। অবশ্যই এটা কিন্তু একদম কড়কড়ে শুকনো হয়ে যাবে। তো 4-5 ঘন্টা রৌদ্রে দিলেই বোঝা যাবে। এই যে দেখো এখন আমি এটা রৌদ্রে দিয়ে দিচ্ছি। যতক্ষণ শুকনো না হবে ততক্ষণ কিন্তু তুলবো না। আর তোমরা যদি গ্যাসের উপরে দিয়ে শুকাতে চাও সেমভাবেও কিন্তু কড়কড়ে হয়ে যাবে। এবার দেখো আমি কিন্তু সবগুলো তুলে নিয়ে এসেছি, আর তুলে নেওয়ার পরে দেখো এরকম সরু সরু হয়ে গেছে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছিও যে কতটা এটা মচমচে হয়েছে। তো এই যে আমার পুরোটাই কিন্তু তোলা হয়ে গেছে। এবার দেখো আমি হাত দিয়ে কিন্তু আমি তুলে দেখাচ্ছি যে কতটা মচমচে হয়েছে। আর রোদ্দুরে দেওয়ার ফলেই কিন্তু এটা হবে। আর রোদ্দুরে না দিলেও তোমরা যদি ওভেনের ওপরে দিয়ে থাকো তাহলেও কিন্তু সেমভাবেও কিন্তু এরকম কড়কড়ে হয়ে যাবে। তারপর চলো এখন আমি ভেজে নেব। একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে তারপর দেখো এই জিনিসটা কিন্তু আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, আর কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেল। একদম কিন্তু অসাধারণ হয়েছে, যেমন হয়েছে তেমন মচমচে হয়েছে, একটাও কিন্তু নিচে পড়ে থাকবে না। এভাবেই কিন্তু ফুলে উঠবে। তবে তেলটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই কিন্তু এটাকে আস্তে আস্তে ছাড়তে হবে। তো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কত সুন্দর এই জিনিসটা হয়েছে রেসিপিটা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। পুরোটাই আমার ভাজা হয়ে গেছে, আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। জানি না ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে, কিন্তু অসাধারণ যেমন দেখতেও হয়েছে অসাধারণ কিন্তু খেতেও হয়েছে।